পাকিস্তান যে ম্যাচটা হারলো এই সুপার ওভারতে আসে, এটা কি মনে করো যে বাংলাদেশ থাকলে কি এই ম্যাচটা জিতা পারলো হয়নি? আসলে বাংলাদেশ আর পাকিস্তান যে এক আসলে তার প্রমাণ হচ্ছে এই খেলাটা দেখে বোঝা গেল। ইউএস এর মতো একটা দল যারকে সব প্লেয়ারের, আমি একটা কথা বারবার কই, যারকে সব প্লেয়ারে কিন্তু দুটা করে বিসি হয়নি, সেই প্লেয়াররা মনে করো যে পাকিস্তানও হারে দিছে। যেখানে পাকিস্তানও খারাচ্ছে সেখানে বাংলাদেশও খারাচ্ছে, তাই আমার চিল্লাচিল্লি করছে। এখনো তো মনে করো যে শাহবাগে, এখনো মনে করো শাহবাগে আন্দোলন বার করে গুণক্ষমা চালাবে বাংলাদেশি ক্রিকেটারদের কাছে। কেননা মনে করো যে পাকিস্তানও হারাছে, যেই যেই পাকিস্তানক যেই ইউএসএ টিম হারাছে সেটা বাংলাদেশও খারাবে না, এটা কোনো কথা হলো? তো পাকিস্তানের এটা খেলা কি? এটা এটা আশাই করিনি যে ইউএসএ জিতবে আর ম্যাচটা সুপার ওভারত পর্যন্ত যাবে। এটা কিন্তু আমি আশাই করিনি। খেলাটা দেখনো মনে হলো যে যাক, যখন লাস্টের দিকে খেলাটা দেখনো 3 বলে লাউ ছিল, শেষের 3 বলে লাউ ছিল কয় রান? 11 রান লাও। হ, শেষের 3 বলে ম্যাচটা ইয়াক হতে 11 রান লাউ ছিল। 6-4 মারিছে, আবার একটা সিঙ্গেল দিছে, 12 রান হলে উইন আসলো। সেটা 11 রান ম্যাচ শুরু করে আবার ওটা আবার মনে করো যে 19 রানের টার্গেট দিয়েছে 18 রান করে। এটা আবার ওয়াইড দিয়েছে, এক ওভারত আবার 3-4টা ওয়াইড দিয়েছে। মানে বোলিংও মনে করো কেলে কেলে বল করেছে, ব্যাটিং মনে করো যে বহে দিছে, বুঝছেন? যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারে দেওয়ার পরে কিন্তু আমার মনে হলো যে বইয়ের দোয়া ক্রিকেট বোর্ডের কাছে সকলের আমাদের গুণ ক্ষমা চাওয়া উচিত। কেননা এতদিন থেকে আমরা সমালোচনা অনেকই করছি, তাই করিনি? এই জন্য এদের কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, ইউএসএ টিমের কাছে গেলে আমাদের আর রক্ষা নেই।